রাজধানীতে ভারী বৃষ্টির জলজট এখনও পুরোপুরি কাটেনি। মধ্যরাত পর্যন্ত দক্ষিণ ঢাকার রাজারবাগ, গোপীবাগ, কমলাপুর, ধানমন্ডি, লেকসহ বেশ কিছু জায়গায় জমে আছে পানি। এতে চলাচলে রয়ে গেছে ভোগান্তি। কখন নামবে এই পানি তা নিয়ে উদ্বেগী বাসিন্দারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মধ্যরাতেও পানিতে থই থই রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে সড়ক। শুক্রবার দুপুরে বৃষ্টি থামলেও নামছে না পানি। একটু এগোলেই মুগদা, মানিকনগর ও গোপীবাগের একই অবস্থা। এতে গভীর রাতেও জলজটে দুর্ভোগ, বাসায় ফিরতে বিপাকে পড়েন স্থানীয়রা। এখানে যে পানিটা যে পাস হবে এটার সিস্টেমটা কি আসলে কি সক্রিয় আছে কিনা আমরা বুঝতে পারতেছি। হালকা পাতলা দুই একটা রাস্তা আছে, একটু শুকনা, আবার কিছুক্ষণ সামনে গেলে আবার এই সাঁতার কাটার মতন বাউ। এই অবস্থার মধ্যে একবার গাতেও বেরিয়ে গেছে। গত বছর জুলাইয়ে বৃষ্টিতে ডুবেছিল ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের মঞ্চ। এবারও সেই একই অবস্থা। শুক্রবারে বৃষ্টিতে লেকের পানি বেড়ে তলিয়ে আছে মঞ্চ ও পায়ে হাঁটার পথ। গভীর রাতেও পরিস্থিতি উন্নতি হয়নি। রাস্তাঘাট কাটার পরেও আবার জলবদ্ধতা সারতেছে না। এইভাবে কষ্ট করে কি সম্ভব গাড়ি চালা? রাতে তো সমস্যা, মানে রাস্তাঘাট কিছু দেখতে পাইতেছি না। এই বিভিন্ন সমস্যা জড়িত নয়। কোথায় গাদায় পড়ে, কোথায় গাদায় পড়তেছে না, পেটের তাগিদে সব কিছু করতে হচ্ছে। লেকের পানিও বাড়ছে, এখানে তো হালকা বসে আড্ডা পড়ছে, এখন আড্ডা মারতে পারতেছে না। লেকের পানির পরিমাণ বাড়ছে, তারপর বিভিন্ন এলাকায় পানি নামতেছে না। শুক্রবারের দিন বেচখানে করতে পারি না, পানির জন্য সবসময় থাকে এখানে। আজকে মানুষ আইসা চলে যায়, একটু আড্ডা মারতে পারে না, এখানে সবসময় বিক্রি করি। শুক্রবার ভোর থেকে 6 ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। মৌসুমি বায়ু সক্রিয় থাকাতেই এই বর্ষণ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।